নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি। এই রেসিপিটা আমাদের বাঙালিদের থেকে যারা নন বাঙালি তাদের বেশি কিন্তু খেয়ে থাকেন। মোগলাই ডিশ বলেও এটাকে গণ্য করা যেতে পারে। খুবই ভালো একটি রেসিপি। চিকেন অবশ্যই লাগবে, তার সাথে কিছু শাক মিক্সড করে যে এত সুন্দর একটা চিকেনের রেসিপি হতে পারে তা আপনারা না খেলে বুঝবেন না। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি কারি কাট করে কিছু চিকেন কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মনে রাখবেন চিকেনটা ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে অবশ্যই ঝারিয়ে নেবেন। তারপর আমি তাতে আগে থেকে বেটে রাখা রসুন আর আদার পেস্ট 2 চামচ মতো আর পাতিলেবুর রস দিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগারও দিতে পারেন, তবে ভিনেগারের থেকে পাতিলেবু যদি দেন একটা ফ্লেভারটাও ভালো আসে আর একটা খুব সুন্দর লেবুর স্মেলও পাওয়া যাবে। এবার লেবুর রসটা ভালো করে দিয়ে নিয়ে তাতে 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, সাথে কিছু টক দই আমি কিন্তু দিয়ে নিব। আচ্ছা, টক দইটা আগে থেকে বলে রাখি, টক দইটা কিন্তু জল ঝরানো হলে বেশি ভালো, না হলে আপনারা কিনে আনা যে কোনো টক দই ইউজ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন বাড়ির টক দই ইউজটা না করাই ভালো হবে। এবার কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ম্যারিনেট করে আপনারা যতক্ষণ রাখতে পারবেন তত ভালো, তবে কমপক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল হালকা ফুটিয়ে নিয়ে তাতে অল্প লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। যখন জলটা উষ্ণ গরম হয়ে উঠবে তখন তাতে দেখুন এইভাবে কেটে রাখা কিছু পালং শাক, কিছু কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা আমি জলটার মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এটা দেওয়ার কারণটা আমি বলে দিই। শাকটা যখনই জলে দেওয়া হবে পালং শাকের কালারটা কিন্তু একেবারে পেস্ট করার পরও সবুজ থাকবে, না হলে অনেক সময় কি হয় পালং শাক গরম জিনিসে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কালচে কালার হয়ে যায়। সেই কারণেই আমি সমস্ত শাকগুলোকে জলে একবার করে গরম করে নিয়েছি। এবার আমি সুন্দর করে সেটার একটা পেস্ট করে সরিয়ে রাখলাম। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল, কিছু গোলমরিচ আর কিছু তেজপাতা ভালো করে একটু গরম করে নিয়ে তাতে একেবারে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায় আর একটা সুন্দর পেঁয়াজের ভাজা স্মেলও তেলটার সাথে মিশে যায়। এবার দেখুন একেবারে কুচিয়ে রাখা কিছু টমেটো আর কিছু ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এবার তাতে একটু নুন দিয়ে সুন্দর করে এই সব কিছু আমি একটু ভেজে নেব। আচ্ছা, ক্যাপসিকাম আর টমেটোটা অবশ্যই কুচিয়ে দেওয়ারই চেষ্টা করবেন, পেস্ট করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এই গ্রেভিটার যেই টেক্সচারটা আসার কথা সেটা আসবে না। সুন্দর করে সমস্ত কিছু ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি ভাজবেন যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভাজা হয়ে যায় আর সবজির জলটা ছেড়ে যাচ্ছে। তারপর আগে থেকে বেটে রাখা আদা আর রসুনের পেস্ট আমি এতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পেস্টে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন। সুন্দর করে এবার সমস্ত কিছু ভালো করে ভাজবো যতক্ষণ না একটা কাঁচা গন্ধ এখান থেকে চলে যাচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি। আর ভাজার পর কিছুক্ষণ পর আমি ম্যারিনেট করা সমস্ত চিকেনগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মাথায় রাখবেন চিকেনগুলো দিয়ে সুন্দর করে এই জিনিসটাকে কিন্তু কষাতে হবে। মশলাটার সাথে চিকেনটা ভালো করে না কষলে কিন্তু চিকেনের ওই ফ্লেভারটা আমরা পাবো না। তাই দেখুন আমি খুব সুন্দর করে এবার মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, নিজে থেকেই চিকেনটা ভালো করে কষে যাবে। আর দেখবেন আস্তে আস্তে কিছুক্ষণ কষানোর পর আমি তাতে কিছু গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা, অল্প হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো বাটা মশলাও ইউজ করতে পারেন। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনটার সাথে সুন্দর করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চিকেনের যেই জলটা বেরিয়ে আসবে সেই জলটার সাথে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। সুন্দর করে কষানোটাই কিন্তু এই রেসিপির মেইন ট্রিক।
কারণ যত ভালো করে এই চিকেনগুলোকে কষাবেন তত ভালো কিন্তু রেসিপিটার টেস্ট হবে। আপনাদের যদি মনে হয় চিকেনের জলটা বেরোচ্ছে না, কড়াই লেগে যাচ্ছে মশলাগুলো, তাহলে অল্প ওপর থেকে জলও দিয়ে নেবেন। এবার আমি তাতে দেখুন কিছু টক দই আবার দিয়ে নিচ্ছি। টক দইগুলো দেখুন একেবারে শক্ত, আপনারা চাইলে কিন্তু টক দইটাকে ফেটিয়েও দিতে পারেন। আমি ফেটিয়ে দিইনি, তো ফেটিয়ে দেওয়াটা বেশি ভালো হবে। আমি ফেটিয়ে দিইনি। এবার সুন্দর করে টক দইটা খুব একটা বেশি দিতে হবে না। এবার কিছু স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু একসাথে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না চিকেনের জলটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর তেলটা বেরিয়ে আসছে। দেখুন আমি ঢেকে রেখেছিলাম আর কি সুন্দর চিকেনের জল কিন্তু নিজে থেকে বেরিয়ে এসেছে আর সুন্দর চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি আগে থেকে যেই বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম শাকের, সেই পেস্টটা দিয়ে দিব। আপনারা কিন্তু পেস্টটা ঠিক এই রকম স্টেজেই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বেশিক্ষণ ধরে পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলে চিকেনটার মধ্যে থেকে সেই ফ্লেভারটা কিন্তু চলে যাবে আর কালারটাও একটু কালচে টাইপের হয়ে যাবে। সুন্দর করে পেস্টটা দিয়ে এবার আরেকটু কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব, যাতে পেস্টটার টেস্ট একটু কাঁচা ভাবটা চলে যায় আর চিকেনের মধ্যেও সেই টেস্টটা ঢুকে যায়। এবার দেখুন আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার টাইমে আপনাদের যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন, এক্সট্রা জল দিতে পারেন, যতটুকুটা ঝোল আপনারা চান। দেখুন এইভাবে ফুটিয়ে নিলে চিকেনগুলো সুন্দর কালার চলে এসছে, তেল উঠে এসছে। এই স্টেজেই কিন্তু ধরে নেবেন যে আপনাদের চিকেনটা প্রায় হয়ে গেছে। যখন আপনারা বুঝে নেবেন যে আমি এই স্টেজে নামিয়ে নেব, তখন আগে থেকে ফেটিয়ে রাখা কিছু ফ্রেশ ক্রিম আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও জলের মধ্যে মিক্সড করে দিতে পারেন, তবে ফ্রেশ ক্রিমটা একটু অল্প জল দিয়ে মিক্সড করে দিলে কিন্তু বেশি টেস্টটা ভালো হবে। সুন্দর করে ক্রিমটা দিয়ে নিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। ক্রিম আর এই পেস্টটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করলে চলবে না, 5 থেকে 10 মিনিট রান্না করলেই চিকেনটা কিন্তু তৈরি হয়ে যাবে। তার আগে তাই ভালো করে চিকেনটা কষিয়ে নিলে চিকেন সেদ্ধও হবে আর খুব টেস্টটাও বাড়বে। দেখুন এইভাবে সুন্দর করে যখন তেল উঠে আসবে চিকেনটা দিয়ে, তখন আমি ঠিক নামানোর আগে একটা গন্ধরাজ লেবু ভালো করে গ্রেট করে নিয়েছি। জাস্ট ওপরের চোখলার নিচে যে সাদা অংশটা আছে সেটা কিন্তু দেবেন না, তাহলে তেতো ভাবটা চলে আসবে। এটা আমি আমার খুব কাছের একজন মানুষের থেকে শিখেছি এবং আমি ট্রাই করে দেখেছি। বিশ্বাস করুন, একবার দিয়ে দেখুন, আপনাদের রেসিপিটার একেবারে সেন্টই বদলে যাবে, এত সুস্বাদু খেতে লাগবে। আপনারা একবার করে দেখুন। এবার তাতে ওই লেবুটারই এক পিস কেটে নিয়ে একটুখানি রস দিয়ে নিলাম, টক হবে না, জাস্ট গন্ধটার জন্য। এবার সুন্দর করে সম্পূর্ণ চিকেনটাকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি একটু চিনি দিয়েছিলাম টেস্টের জন্য। আপনারাও চাইলে একটু চিনি টেস্ট করে দিতে পারেন, আর লবণটা নিজের স্বাদ মতোই দেওয়ার চেষ্টা করবেন। আমি ঠিক এই রকম স্টেজে চিকেনটা নামিয়ে নিয়েছি। আমি বেশি ঝোল রাখিনি, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে। আপনারা যদি ভাত দিয়ে খেতে চান তাহলে চাইলে আরেকটু গ্রেভি নিজেদের মতো রাখতে পারেন। তবে এই রকমভাবে চিকেনটা নামালেই কিন্তু চিকেনটার টেস্ট বেশি ভালো লাগবে। এটা কিন্তু একটু গ্রেভি ভালো খেতে লাগে। এই চিকেন আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখুন।